আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা সরাসরি সৌদি আরবকে জানিয়ে দিয়েছে ইরান। আর কথা আমি বলছি না, মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল গত শনিবার 2রা মে একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। তেহরানের এমন হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। দেখুন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে নিশ্চিত করে তেহরান রিয়াদ এবং ওমানের কাছে ইঙ্গিত দেয় যে তারা আমিরাতকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করাই ছিল ইরানের অন্যতম কৌশল। দীর্ঘদিন ধরেই সৌদি আরব এবং আরব আমিরাতের সম্পর্ক পুরোপুরি মসৃণ নয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি জোট ওপেক থেকে আমিরাতের সরে আসার ঘটনাও দুই দেশের মধ্যে দূরত্ব বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতির বিশ্লেষণকারী বিভিন্ন সূত্র বলছে, ইরানকে কেন্দ্র করে বর্তমানে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, দুই দেশের মধ্যে এমত অবস্থায় ঐক্য গড়ে তোলার বদলে পারস্পরিক সন্দেহ আরও বেশি বাড়ছে। দেখুন, মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে এখন ইরানি একমাত্র ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দুতে নয়। সেখানে বর্তমানে সৌদি আরবের নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতের জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে গেছে। দেখুন, মধ্যপ্রাচ্যের নেতা হিসাবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব দীর্ঘদিন ধরে এই দুইটি দেশই নিজেদের যোগ্য মনে করে। যেখানে বর্তমানে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং মিশরের সঙ্গে 4 দেশের একটি সামরিক জোট তৈরি করেছে, সেখানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে তারা সম্পৃক্ত করেনি। আর এখানেই কিন্তু সংযুক্ত আরব আমিরাত নিজের ইস্যুকে কেন্দ্র করে একা অনেকটা অনুভূত করছে, যার জন্য ইসরায়েলের সঙ্গে তাদের জোট এবং যুক্তরাষ্ট্রের যে জোট রয়েছে সেখানেই তারা সেফ জোন হিসাবে মনে করছে। দেখুন, যে কোনো বড় শক্তি যখন কোনো স্থান ছেড়ে দেয়, সেই স্থানটি ফাঁকা হয়ে যায়। নতুন করে সেই স্থান দখলের জন্য তৈরি হয় প্রতিযোগিতা। একটা দীর্ঘ সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ভেতর উপস্থিতি জোরালোভাবেই রেখেছিল। তবে বর্তমানে ইরানের সঙ্গে নতুন এই সংঘাতের কারণে সিএনএন এর মতো বড় সংবাদ মাধ্যম বলছে, পশ্চিম এশিয়ার অন্তত 8টি দেশের ভেতর থাকা যুক্তরাষ্ট্রের 16টি ঘাঁটির উপর শক্তিশালী হামলা করেছিল ইরান। আর এর কারণে ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো রাতারাতি পুনর্নির্মাণ বা পূর্ণভাবে ব্যবহার সম্ভব নয়। কিছু কিছু ঘাঁটি একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এমতো অবস্থায় প্রতিযোগিতা শুরু হয়েছে চীন, রাশিয়ার, এমনকি অন্যান্য দেশেরও এই মধ্যপ্রাচ্যের যে ফাঁকা স্থান রয়েছে সেটা দখল করার। সবাই একটা জিনিসই মনে করছে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের অস্তিত্বের জানান না দেওয়া যায় এবং নেতৃত্ব সঠিকভাবে শক্তিশালীভাবে গড়ে তোলা না যায়, তাহলে পুরো অঞ্চলের যে প্রভাব বলয় সেটা ইরান একা দখল করে নেবে। আর এই জন্যই কিন্তু এখন শুধু ইরান কেন্দ্রিক যুদ্ধ নয়, ইরানের প্রভাব মোকাবেলার জন্য নতুনভাবে শুরু হয়েছে প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একদিকে নতুন করে নেতৃত্ব নেওয়ার জন্য যখন শুরু হয়েছে প্রতিযোগিতা, ঠিক এমতো অবস্থায় ইরান 2000 কিলোমিটার তার যে উপকূলীয় তটরেখা রয়েছে সেখানে একটি বড় পরিকল্পনা ঘোষণা করেছে। ধরুন, মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসাবে ইরানের উপকূল রেখাই সব থেকে বড়, যেটি পার্সিয়ান সাগর থেকে শুরু করে ওমান সাগর হয়ে একেবারে আরব সাগরে গিয়ে শেষ হয়েছে। রিসেন্টলি আইআরজিসি তাদের বক্তব্যে ঘোষণা করেছে, তাদের নতুন যিনি আয়াতুল্লাহ রয়েছেন মোস্তফা আলী খামেনি, তিনি ঘোষণা করেছেন এই 2000 কিলোমিটারের যে বিস্তৃত উপরেখা রয়েছে, উপকূল রেখা, সেখানে সশস্ত্রভাবে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্রের নতুন একটি প্রভাব বলয় তৈরি করতে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই 2000 কিলোমিটারের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে তা সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায়, যে কোনো জাহাজকে আক্রমণ করা যায়, প্রতিবন্ধকতা তৈরি করা যায়। বা যুক্তরাষ্ট্র যদি এই উপকূল রেখা ধরে প্রবেশ করতে চায় এই ইরানের অভ্যন্তরে, তাকে প্রতিহত করা যায়। এটি নিশ্চিত করার জন্য 2000 কিলোমিটারের এই পুরো রেখা জুড়ে বিভিন্ন ধরনের বাংকার, বিভিন্ন ধরনের শক্তিশালী সামরিক উপস্থিতি এবং বিভিন্ন ধরনের যে সামরিক উপকরণ রয়েছে তাকে সুসজ্জিত করার আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে এবং বর্তমানে এটি বাস্তবায়ন করার জন্য ইরান ব্যাপক ভিত্তিতে কাজ করছে। দেখুন, এর পূর্বে উপকূলীয় রেখা জুড়ে ইরান বিভিন্ন ধরনের মিসাইল এবং এন্টিশিপ যেই সকল সরঞ্জাম রয়েছে সেগুলো মোতায়েন করলেও
আর্টিলারিগুলো ব্যাপক ভিত্তিতে মোতায়েন করেনি। তবে রিসেন্টলি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের ইঙ্গিতপূর্ণ তথ্যে এবং ইরানের দেওয়া তথ্য অনুসারে তারা এখন উপকূল জুড়ে তাদের যে আর্টিলারি রয়েছে সেগুলো মোতায়েন করতে চাচ্ছে। বিশেষ করে ইরানের অপর প্রান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ করার যে সুযোগ সেটা খুবই সীমিত। পার্সিয়ান সাগর বলেন বা পাকিস্তানের উপকূল বলেন বা আফগানিস্তানের যেই সকল বর্ডার রয়েছে সেখান দিয়ে প্রবেশ করার সুযোগ কম। যদি প্রবেশ করতেই হয় বা কোনো প্রতিক্রিয়া দেখাতেই হয়, সরাসরি পার্সিয়ান সাগরের উপকূলে যে আরব দেশগুলো রয়েছে সেই দেশ পাড়ি দিয়ে সোজাসুজি কিন্তু করতে হবে। আর এটি প্রতিহত করার জন্যই ইরানের এই আর্টিলারি প্রস্তুতি। দেখুন, এই ধরনের প্রস্তুতি তখনই নেওয়া হয় যখন গোয়েন্দা তথ্য সুনির্দিষ্ট থাকে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক পদক্ষেপের চান্সও থাকে। ইরান কিন্তু এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না, বিশেষ করে যখন চূড়ান্তভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গুর অবস্থায় এবং ইরানের যে 14 দফা প্রস্তাব রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প হুমকিও দিয়েছেন, হয় চুক্তি হবে নয়তো আমরা ইরানের উপর এমন হামলা করব ইরান পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে যে আক্রমণাত্মক ভাষা এবং তাদের যে হুমকির বিষয়টা বড় হিসাবেই কিন্তু মনে করছে ইরান, যার জন্য উপকূলীয় রেখা জুড়ে তারা এই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেখুন, এটা সত্য কথা, যুক্তরাষ্ট্রের মাটিতে বর্তমানে বিপুল পরিমাণের জ্বালানি তেল মজুদ রয়েছে। মজুদের দিক থেকেও তারা পৃথিবীর বর্তমানে প্রায় সেরা 8টি দেশের মধ্যে একটি। তবে সমস্যা হলো যুক্তরাষ্ট্রের মাটিতে যে জ্বালানি তেল মজুদ রয়েছে সেগুলো শ্যালো ক্রুড অয়েল। এগুলো উৎপাদন করার খরচ খুবই ব্যয়বহুল। বলা হয়ে থাকে যে 1 ব্যারেল তেল উৎপাদন করার জন্য যুক্তরাষ্ট্রের এই শ্যালো ওয়াটারের যে তেল রয়েছে সেগুলো উত্তোলনের জন্য প্রায় $70 থেকে $75 খরচ হয়ে যায়, যেখানে সৌদি আরবের ভেতর ঠিক একই 1 ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের জন্য খরচ হয় মাত্র $3 থেকে $5 বা সর্বোচ্চ $10 মতো। আর এর জন্য কিন্তু যুক্তরাষ্ট্র নিজের দেশের তেল তেমন উৎপাদন করে তা পরিশোধন করে না, তারা আমদানিই করে। বর্তমানে ইরানের যুদ্ধের কারণে এই আমদানিকৃত জ্বালানি তেলের মূল্য অত্যাধিক বেড়ে গেছে, যেটার প্রভাব পড়েছে সরাসরি যুক্তরাষ্ট্রের তেলের বাজারে এবং যুক্তরাষ্ট্রের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। এবং এই ইরান যুদ্ধের প্রথম শিকার যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন্সও হয়েছে। দেখুন, জেট ফুয়েলের অতিরিক্ত মূল্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ডিসকাউন্ট ক্যারিয়ার হিসাবে খ্যাত যে স্প্রিট এয়ারলাইন্স রয়েছে শনিবার তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের কারণে এটি প্রথম কোনো বিমান সংস্থা যা পতনের শিকার হলো। মার্কিন সরকারের একটি উদ্ধার প্যাকেজ নিয়েও পাওনাদারদের সমর্থন আদায়ের ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে, যেটি পরিষ্কারভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইরান যুদ্ধের যে প্রভাব সেটা দৃশ্যমান হচ্ছে। দেখার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থিতিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী সিদ্ধান্ত কি নেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।